আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সম্মানিত শ্রোতাবিন্দু, আজকে এই দার্সের বিষয় হচ্ছে রমজানের সিয়াম না পালন করার বৈধ ও গ্রহণযোগ্য কারণগুলো কি কি। এই মর্মে আমরা প্রথম কথা যেটি আপনাদের সামনে রাখব সেটি হচ্ছে এই, একজন অসুস্থ মানুষ এর জন্য রমজান মাসে রোজার ছুট রয়েছে, ছাড় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ফামান কানা মিনকুম মারিজান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে থাকে এবং কিংবা সফরে থাকে তাহলে সে তার সিয়ামগুলো অন্য মাসে পালন করে নেবে। সূরা বাকারা আয়াত নম্বর 184। এই আয়াতের মধ্যে অসুস্থ নিয়ে তিনটি কথা বোঝা যায় আমাদেরকে। প্রথম হচ্ছে যেটি এমন অসুস্থ যেই যদি সে অসুস্থ হওয়ার সময় সিয়াম পালন করে এবং সিয়াম পালন করতে গিয়ে তার অনেক কষ্ট হয় এবং তার অসুখে আবার বৃদ্ধি পায় এবং সে মারাও যেতে পারে, তাহলে তার জন্য সিয়াম ছাড়াটা ওয়াজিব। তাকে সিয়াম ছেড়ে দিতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা আয়াত নম্বর 195 মধ্যে বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা। তোমরা নিজের নাফসকে তোমরা হালাকাতে এবং হালাকাতের মধ্যে তোমরা রেখে দিও না। এবং দ্বিতীয় যেটি হচ্ছে কি অসুস্থ তৃতীয় প্রকারের কে রোজা সিয়াম পালন করতে কষ্ট তো হচ্ছে, কিন্তু তার নাফসে কোনো নোকসান হয় না, কোনো ক্ষতি হবে না, তাহলে তার জন্য সিয়াম ছাড়া ওয়াজিব নয়। কিন্তু সে যদি চায় তাহলে ছাড়তে পারে এবং না চাইলে সে সিয়াম রাখতে পারে, কিন্তু যদি ছেড়ে দেয় তাহলে অন্য মাসে সিয়ামগুলো পালন করতে হবে। তৃতীয় নম্বর ব্যক্তি হচ্ছে যে অসুস্থ থাকার পরেও দেখা গেল তেনার সিয়াম থাকা অসুস্থ রয়েছেন এবং সিয়াম পালন করতে গিয়ে কোনো কষ্টও হয় না, কোনো তার ক্ষতিও হয় না, কোনো ক্ষতিও হবে না, এরকম বুঝতে পারে একটি, তাহলে তিনার জন্য এই রমজান মাসের সিয়াম ছাড়া বৈধ নয়, সঠিক নয়, তিনি রমজান মাসের সিয়াম পালন করবে। এই ছিল আমাদের অসুস্থ এবং বিমার মানুষের জন্য। এবার দ্বিতীয় নম্বর কথা যেটি আপনাদের সামনে রাখবো সেটি হচ্ছে সফরের কারণেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ছাড় দিয়েছেন। রমজান মাসের সিয়াম কেউ যদি সফরে থাকে তাহলে সে সফরে ছেড়ে দিতে পারে এবং অন্য মাসে সে সিয়ামগুলো পালন করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম, ইন শিইতা ফাসুম ওয়া ইন শিইতা ফাআফতির। তোমরা যদি চাও তাহলে সিয়াম পালন করো এবং তোমরা যদি চাও তাহলে তোমরা ছেড়ে দিতে পারো। এটি সফরের ক্ষেত্রে হয়েছে। সফরে কেউ যদি থাকে তাহলে সে যদি রমজান মাসের সিয়ামগুলো ছেড়ে দিয়ে অন্য মাসে সেই সিয়ামগুলো পালন করতেও করে তাহলে এটি বৈধ এবং জায়েজ কাজ। 3 নম্বর যেটি এই দার্সের বিষয় আজকে আপনাদের সামনে আলোচনা রাখবো সেটি হচ্ছে এই কি গর্ভবতী মহিলা এবং যিনি নিজের বাচ্চাকে দুধ পান করাচ্ছেন তেনাদের ক্ষেত্রে যদি একজন গর্ভবতী মহিলা নিজের সন্তানের এবং নিজের নাফসের ক্ষতি মনে করে যে আমি যদি সিয়াম পালন করি তাহলে আমার ক্ষতি হবে এবং আমার সন্তান যে আমার গর্ভে রয়েছে তারও ক্ষতি হবে, তাহলে তিনি সিয়াম পালন করবেন না, অন্য মাসে সিয়ামগুলো পালন করে নেবেন। অনুরূপভাবে একজন মুরজিয়া যেটাকে বলা হয়, দুধ পান করাচ্ছে যিনি নিজের সন্তানকে, এই অবস্থায় তিনি যদি মনে করে আমি যদি দুধ পান করাতে গিয়ে রমজান মাসে সিয়াম পালন অবস্থায় যদি দুধ পান করায় তাহলে আমার সন্তানের ক্ষতি হবে এবং আমারও ক্ষতি হবে, তাহলে তিনিও রমজান মাসে সিয়ামগুলো ছাড়তে পারেন এবং সেই সিয়ামগুলো তিনি অন্য মাসে পালন করে নেবেন। এই মর্মে আজকের দার্সের বিষয়ে চতুর্থ নম্বর যেটি কথা বৃদ্ধ মানুষের জন্য রয়েছে। বৃদ্ধ পুরুষ হোক কিংবা মহিলা হোক, এই দুই প্রকারের হতে পারে। এক তো এমনই বৃদ্ধ যিনি বয়স অনেক হয়ে যাওয়ার কারণে তেনার দিমাগ, তেনার বুদ্ধি, তেনার মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে, তাহলে তেনার জন্য না সিয়াম রাখতে হবে সেই সিয়াম মাসে রমজান মাসে, আর না তাকে পরে আবার হাদিয়ে দিতে হবে কিংবা মিসকিনকে খাওয়াতে হবে না। যেনার মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে, ভালো বুঝতে পারে না কোনটা সঠিক কোনটা বেঠিক, আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে কি কোনো জিনিসই তেনার মনে রাখে না, তাহলে
মানে কোনো জিনিস মনে থাকে না, কি করছে কি হচ্ছে, এইরকম যদি বৃদ্ধ হয়ে থাকে, পুরুষ হোক কিংবা মহিলা হোক, তেনাদের ক্ষেত্রে রমজান মাসের সিয়াম ফরজ নয় এবং তেনারা রমজান মাসের সিয়াম ছেড়ে দিবেন। এবং তেনাদের জন্য আবার ফিদিয়াও যেটা রয়েছে ওটাও তেনাদের জন্য আছে। যেনার মস্তিষ্ক তো ঠিক রয়েছে, পুরুষ হোক কিংবা মহিলা, মস্তিষ্ক ঠিক রয়েছে কিন্তু বৃদ্ধ হওয়ার কারণে, অনেক বয়স হয়ে যাওয়ার কারণে তেনার সিয়াম পালন করতে কষ্ট হয়, সিয়াম পালন করতে পারেন না, তাহলে তেনাদের ক্ষেত্রে হচ্ছে তেনারা রমজান মাসের সিয়ামগুলো ছেড়ে দিবেন এবং প্রতিটি সিয়ামের পরিবর্তে তেনারা একজন মিসকিনকে খাবার খাওয়াবে। আজকে এই দার্সে ৫ম নম্বর যেটি কথা আপনাদের সামনে রাখবো, যেই কাজগুলো হলে, যে কাজগুলো সামনে আসলে আমাদের সিয়ামগুলো ছেড়ে দেওয়া বৈধ, তার মধ্যে একটি হচ্ছে ঋতুবতী মহিলা এবং যেনাদের নিফাস অবস্থায় কোনো যদি মহিলা থাকেন এবং ঋতুবতী মহিলা যদি হয়, তাহলে তেনাদের ক্ষেত্রে রমজান মাসের সিয়াম পালন করা জায়েজ নয়, তেনাদের ক্ষেত্রে রমজান মাসের সিয়াম পালন করা হারাম। তেনারা এই রমজান মাসের সিয়াম ছেড়ে দিয়ে অন্য মাসের সিয়ামগুলো পালন করে থাকবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের ক্ষেত্রে বলেন, আলাইসাত ইদা হাজাত লাম তুসাল্লি ওয়া লাম তাসুম, হাদিস সহিহ বুখারীর মধ্যে হাদিসটি রয়েছে, কে মেয়েরা নামাজও ছেড়ে দেয় এবং সিয়ামও ছেড়ে দেয়। এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কি আমাদেরকে নমাজের কাজা করার হুকুম দেওয়া হতো না, কিন্তু রমজান মাসের সিয়াম যেটি আমাদের ছুটে যেত, সেই সিয়ামগুলোর আমাদের কাজা করার হুকুম দেওয়া হয়েছিল, আদেশ করা হয়েছিল। আজকে এই দার্সের যেই প্রত্যেকটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা হলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যেন ইসলামের প্রত্যেকটি বিধানকে সঠিকভাবে বুঝতে পারি, এই আমাদের তৌফিক দান করো।